গান গাওয়া ছেড়ে দিল অরিজিৎ সিং। এখন থেকে প্লেব্যাক হিসেবে নতুন কোনো কাজ নেবে না। এখন থেকে ইতি টানছি, এটি একটি চমৎকার শপথ ছিল। শ্রোতা হিসেবে গত কয়েক বছর ধরে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সত্যি কি অরিজিৎ দা গান ছেড়ে দিল? লোপামুদ্রা সঙ্গীত শিল্পীর মুখ থেকে একবার তোমরা শুনে নাও। আমি ভয়েস রেকর্ড করেছি, এটা আমি সকালের নিউজ দেখছিলাম, শোনো একবার তোমরা। হ্যালো গাইস, সবাই ভালো তো? আর আমি কিন্তু ফাটাফাটি আছি। আজকের ব্লগটা একটু আলাদা রকম। আজকের অরিজিৎ দাকে নিয়ে কিছু কথা বলবো। আর অরিজিৎ দা কি সত্যি গান গাওয়াটা ছাড়লো নাকি ছাড়লো না, এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে তোমরা সব জানতে পারবে। তাই ভিডিওর এন্ড পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের সাথে চঞ্চল ভাই আছে, তো চঞ্চল ভাইকে আমি জিজ্ঞাসা করবো অরিজিৎ দাকে কতটা ভালোবাসে। শুধু আমি নই, বহু ছেলে মেয়ে অরিজিৎ দাকে ভালোবাসতো। কেউ প্রেমের শুরুর সময় গান শুনেছে, কেউ প্রেম ধোকা খেলেও এনার গান শুনেছে। তো আজকের এনার অরিজিৎ দার গান ছেড়ে দেওয়ায় অনেক ছেলে মেয়ে কষ্ট পেয়েছে আশা করি। হ্যাঁ, এমনকি অরিজিৎ দা এমন একটা মানুষ, খুব সাধারণ মানুষ। ওনার গান এমন কেউ শোনে না, এমন কোনো মানুষ নেই। ওনার গান ফেসবুক, ইনস্টাগ্রাম, ওনার গান ছাড়া পুরোটাই অচল। আর অরিজিৎ স্যারকে আমরা একটু বেশি ভালোবাসি, তাই দাদা হিসাবে আমরা ডাকতে খুব পছন্দ করি, কারণ অরিজিৎ দা আমাদের বাংলারই আর সবারই দাদা। তো অরিজিৎ দা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে হঠাৎ একদিন পোস্ট করে যে এই যে লেখাটা তোমরা যেটা স্ক্রিনে শো করছে দেখতে পাচ্ছ। হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন দায়িত্ব গ্রহণ করব না। আমি এটি বন্ধ করছি। এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল। মাই ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং, তাই ভালোবেসে আমরা ডাকি অরিজিৎ দা। অরিজিৎ দার জন্ম 1987 সালে 25শে এপ্রিল এবং জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তো অরিজিৎ দার বাবার নাম হচ্ছে কক্কর সিং, মার নাম অদিতি সিং, এবং ওনার একটি বোন আছে, ওনার নাম হচ্ছে অমৃতা মজুমদার হবে হয়তো, এটা তো জানি না ঠিক। এইবারে আমরা জানবো যে সত্যি কি অরিজিৎ দা গান ছেড়ে দিল। লোপামুদ্রা সঙ্গীত শিল্পীর মুখ থেকে একবার তোমরা শুনে নাও। আমি ভয়েস রেকর্ড করেছি, এটা আমি সকালের নিউজ দেখছিলাম, শোনো একবার তোমরা। আমার কিছুই মনে হচ্ছে না, কারণ প্লেব্যাক সিঙ্গিংটাই তো জীবনের একমাত্র কাজ নয়। ও তো বলেনি গান গাওয়া ছেড়ে দেবে, এবং আমার মনে হয় আরো অনেক নতুন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আর ওর অনেক কাজ করা বাকি, অনেক কাজ করে। আর একটা আদ্যপান্ত মানুষ এবং একজন শিল্পী, সে এরকম ডিসিশন নিয়েছে নিশ্চয়ই কোনো কিছু পজিটিভ কাজের জন্য। এটা আমি একটুও হতাশ হচ্ছি না, আমার মনে হচ্ছে আরো ইন্টারেস্টিং কোনো কিছু ওর কাছ থেকে পাবো আমরা। এবং সবচেয়ে বড় কথা, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট গানের শিল্পী, প্লেব্যাক বেশি জোর নেই। এইখানে অনেক মানুষ রয়েছে, অনেক শিল্পী রয়েছে যারা বসে থাকে নিজেদের গানের জন্য। ও যদি সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে সকলের জন্য, প্লেব্যাক নাই বা হল, আরো তো অনেক কিছু কাজ আছে পৃথিবীতে। অরিজিৎ দার ভক্তরা অনেক কষ্টে আছে এখন, কারণ সকালে নিউজটা শুনে হয়তো মনটা কেমন কেমন করছে তো হয়তো ওদের। তো গুড নিউজটা আমিও দিয়ে দিলাম তোমাদের, যে অরিজিৎ দা গান ছাড়বে না, তবে গান করবে, সিনেমাতে গান করবে না আর কি। আর অরিজিৎ, আশা করি অরিজিৎ দা নতুন কিছু নিয়ে আসবে আরও। হ্যাঁ, ভালো লাগে, তোমাদের টেনশন নেই। হ্যাঁ, ভালো লাগার জন্য নতুন কিছু নিয়ে আসছে। হ্যাঁ, আর অরিজিৎ দার গান শোনো তোমরা। আর আমার একটা অরিজিৎ দার টোন আছে, ভুল বললাম, টোন না, ওটা হচ্ছে কোলার টোন আছে আমার একটা, ঠিক আছে? গানটা তোমরা একবার শোনো। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালা। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। অরিজিৎ দার গানের যাত্রা শুরু হয় আশিকি 2 মুভি থেকে, সবাই শুনেছ হয়তো। हम तेरे बिन अब रह नहीं सकते। যারা দেখোনি গিয়ে দেখে আসো, যাও, ঠিক আছে? আর গানের যাত্রা ওখান থেকে শুরু হয় অরিজিৎ দার, তারপর থেকে পেছন ঘরে অরিজিৎ দ্বারা তাকাতে হয়।
তো অরিজিৎ দাকে বলা হয় গানের জাদুকর। তো অরিজিৎ দা মানে কি বলবো, এমন কোনো গান নেই যে কোনো মানুষকে কাঁদায়নি। হ্যাঁ, অরিজিৎদার গান মানুষকে হাসায় এবং কাঁদায়ও। ওই একটা যে মানুষ চলে যাচ্ছে অরিজিৎদার গান শোনে, ঠিক আছে, আমিও শুনি, কিন্তু অরিজিৎদার গান শুনলে মনের মধ্যে একটু ফিলিংস হয়। মানে কী ফিলিংস হয়, যদি ব্রেকআপ হয় কান্না পায়, আর যদি প্রেম হয় তাহলে একটু আনন্দ হয়। তো অরিজিৎদাকে একটু বেশি ভালোবাসে সবাই, আমাদের মতন অরিজিৎদার ভক্তরা। তাই অরিজিৎদার বাড়ি বেশি দূর নয়, আমার বাড়ি থেকে 5 ঘন্টা রাস্তা, ঠিক আছে। আর তোমাদের টেনশন নিতে হবে না, আমি পরের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তাই অরিজিৎদা কী নিয়ে আসছে নতুন, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। লাইক কমেন্ট দরকার হলে তোমাদের জন্য আমি অরিজিৎদার বাড়ি চলে যাবো, ঠিক আছে। যে অরিজিৎদা গান ছেড়ো না প্লিজ, আমাদের একটু দেখো, তোমার গান তো আমরা শুনি, তুমি চলে গেলে তাহলে হয়তো মানুষ জীবনে প্রেমটা হয়তো বন্ধ হয়ে যাবে। যেমন আমরা প্রেম করি, পোকা খাই, ঠেকা খাই, সেই তোমার গানের সুরে আমরা সেই কষ্টটা অনুভব করি। আর কী করি, আরও অনেক কিছু করি। অনেক কিছু করি। ক্যামেরার মধ্যে। তবে জীবনে কোনোদিন গার্লফ্রেন্ড জোটেনি, তাও বললাম আর বলায় তো গার্লফ্রেন্ড নেই, তাও শুনি, গান ভালো লাগে ভাই। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওর মধ্যে কিছু ভুল হয়ে থাকে তাহলে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে, আর শেয়ার করতে বলো না, আর অবশ্যই কমেন্টটা করো কে কোথায় থেকে দেখছো, ঠিক আছে। তাহলে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের নাম আমরা উল্লেখ করতে পারবো। উল্লেখ করতে পারবো। তো বাই বাই, আজকের মতো আবার পরে ভিডিওতে আসবো, ওকে।